হ্যালো বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে আমার ছোট্ট রান্নাঘর কীভাবে নতুনভাবে সেজে উঠলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার ছোট্ট রান্নাঘর কীভাবে নতুন রূপ নিয়েছে সেটাই তোমাদের কাছে দেখাই। গণেশ দাদা চলো। নতুন রান্নাঘর দেখানোর আগে আমার পুরনো রান্নাঘর কেমন ছিল সেটাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করলাম। পুরোটা আমার ভিডিও করা নেই, এইটুকুই আছে, এটুকুই শেয়ার করলাম। এই হচ্ছে আমার এখনের রান্নাঘর। এই পাল্লাগুলো তখন তোমাদের দেখানো হয়নি, এই পাল্লাগুলো হয়েছে পুরোই কমপ্লিট। এই যে দাদা তোমাদের একটা একটা করে সব দেখাচ্ছি। প্রথমে এদিক থেকে শুরু করছি। এদিকে তো চিমনির যে ওপরের ইয়েটা ছিল, মানে অনেকটা চওড়া মতো ছিল, ওইটা দাদা ছোট করে করে দিয়েছে, সরু করে। এই কালারটা দুদিকে ইয়ে দিয়েছে, অফ হোয়াইট দিয়েছে, আর মাঝখানে এই গ্রিন কালারটা। এই তো চিমনি। আর এগুলো তো আগেই ছিল, ওপরের এই সমস্ত বক্স, এখানগুলো তো আমি এক্সট্রা বাসন সব তুলে রাখি। আর এইখানগুলো এবার দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত কৌটো, তারপরে মিক্সির এগুলো এখন রাখি আর কি। এই দেখো এই সমস্ত রয়েছে আমার এখানে। আর এইখানটাতে রয়েছে আমার, দাঁড়াও খুলি, এই যে এখানে আমার এমনি এক্সট্রা কিছু টিফিন বক্স, কেরিয়ার, তারপরে হচ্ছে আটা ময়দা চিড়ে এই সমস্ত, তারপরে এখানে টুকিটাকি মশলার কৌটো, চাল ডাল এই সমস্ত রয়েছে। এটা হয়ে গেল। এইবারে হচ্ছে এইটা তো নতুন হয়েছে, এই যে এই বক্সটা, এটা তো পুরোটাই নতুন হয়েছে। তলাটা তো আমার শুধু এমনি কাজ ছিল তোমরা দেখলে, আর এখন এখানটাতে পুরো বক্স করে দিয়েছি। কি বলো তো, ওটা খোলা থাকতো তো পুরো, মানে ইয়েগুলো শিশিগুলো যতই মুছি তেলচিটা হয়ে যেত, মানে সপ্তাহ, মানে এক সপ্তাহ যেতেই না পুরো একদম তেল কাশটি হয়ে যেত। ওই জন্য এটা করে নিয়েছি ঢাকার ভেতরে, যে আমার অত তেল কাশটি হবে না। আর এটাতে এমনি ডোর হয়নি, এটাতে এরকম টানা ইয়ে করেছি সিস্টেম। আর এই যে এখানে আমার দেখো সমস্ত মশলার কৌটোগুলো সব পাল্টে নিয়েছি। এগুলো ফ্লিপকার্ট থেকে এনেছি আমি কৌটো, মানে বিভিন্ন সাইজের। এই একটা সাইজ আছে, এই দেখো এখানে সমস্ত ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত, ভাজা মশলা, হলুদ। এখানে ছোট ছোট কৌটোতে হিং আছে, জোয়ান আছে, আর টিফিন বক্স। আর এইটা হচ্ছে আরেকটা সাইজে, তার থেকে ছোট আরেকটা কৌটো। এখানে এই সমস্ত গোটা মশলা, মানে রাঁধুনি, পাঁচফোড়ন, কালো জিরে, গোটা গরম মশলা, সর্ষে, গোটা জিরে, এই যে শুকনো লঙ্কা, কাসুরি মেথি, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, এই সমস্ত। আর এটা হচ্ছে তোমার সামরিচ, এই সমস্ত রয়েছে এখানটাতে। এই যে এখানটা হচ্ছে এইরকম, এই হলো। আর এইবারে হচ্ছে এই পাল্লাটা তো এরকম টানা, দাঁড়াও, আচ্ছা এই যে এখানে রেখেছি দেখো এই কাসন্দি টুকিটাকি জিনিস আর কি, বিস্কিট, টিফিন বক্স, এই সমস্ত টুকিটাকি জিনিস হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এখানেতে যে তেলের শিশিগুলো এখানে রেখেছি। টাইলসটা তো তোমরা দেখেছিলে, এখানে টাইলসটা চেঞ্জ করেছি। এখানটাতে যেমন এই টাইলসটা ছিল, এই টাইলসটাই পুরো রান্নাঘরে ছিল, এই টাইলসটা এখান থেকে চেঞ্জ করে এই টাইলসটা লাগিয়েছি। এটাতে কী বলো তো, নোংরাটা কম হবে। এখানে ভীষণ তেল ছিটা এসব নোংরাটা হয় তো, এটাতে একটু ডার্ক কালারের মধ্যে আছে, তো সেই জন্য কী বলো তো, নোংরাটা একটু কম হবে। এই হচ্ছে। আর এখানে দুটো ফুলদানি রেখেছি পাশে। এবার দিয়ে আমি ছোটো ছোটো গাছ যদি পাই এখানে ইয়ে করবো আর কি, এখানটাতে রাখবো পরে। আর এটা তো এখানে কলটা, এই যে বেসিন, আর এখানে মিক্সিটা রেখেছি। আর এখান থেকে দেখো অ্যাকোয়াগার্ডটা খুলে নিয়েছি। অ্যাকোয়াগার্ডটা ওদিকে লাগিয়েছি, ওটা তোমাদের পরে দেখাবো। অ্যাকোয়াগার্ডটা খুলে নিয়েছি। অ্যাকোয়াগার্ডের যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা এখন এখানে মিক্সি রেখেছি। আর এখানে এই যে ইয়ে কেটলিটা, হট মানে গরম জলের যে কেটলিটা সেটা রেখেছি আর কি। এই দুটো এখানে রেখেছি। আর জলের বোতলগুলো এখন সরিয়ে দিয়েছি। আগে তো জলের বোতল এই পাশটাতে থাকতো, এখানটাতে থাকতো, এখন এখান থেকে জলের বোতল সরিয়ে দিয়ে এই দুটো রেখেছি। এখান থেকে কারেন্টের পয়েন্টটা নিতে আমার সুবিধা হয় আর কি। ফট করে দেখো লাগানোই আছে, আমি ফট করে ইয়ে করে নিলাম আর কি, মশলা ইয়ে করে পেস্ট করে নিলাম, বা গরম জলে আমি ফট করে নিতে পারলাম এইরকম। আর এইখানটা তোমাদের দেখাই, এই যে এইটা হচ্ছে, এখানে আমি ওই ময়লা ফেলার ইয়ে রেখেছি, বালতি, এই যে ময়লা ফেলার বালতি। আর এখানে আছে আমার এক্সট্রা যে সিলিন্ডারটা সেইটা। আর এইটাতে হচ্ছে আমার মানে প্লাস্টিকগুলো রাখি আর কি, ময়লা ফয়লা ফেলার জন্য প্লাস্টিকগুলো রাখি, সেটাতে প্যাকেটে ভরে রেখেছি। এইখানটা এরকম হয়ে গেল।
দাঁড়াও এটা বন্ধ করে দিই। হলো এইটা। আর এই পাশটাতে দেখো এই যে এরকম দেখছো, এটা 3টে থাক, কিন্তু 3টে থাক নয়, এটা হচ্ছে অরিজিনালি হচ্ছে একটাই বড় করে করেছি, মানে 2টো থাক আছে, 3টে দেখানো হয়েছে, দেখতে লাগবে বলে। আর এখানটাতে রেখেছি দেখো আমি, এটার মধ্যে আছে চাল, আর এখানে হচ্ছে টুকিটাকি মানে মশলা এক্সট্রা এটা মুড়ি, এই যে ম্যাগি ফ্যাগি এগুলো সমস্ত রয়েছে এখানটাতে। এটা হচ্ছে 2টো আর এটা আমি কী করে খুলি বলো, এটা পা দিয়ে খুলতে হবে আমাকে। দাঁড়াও 1 মিনিট। আর এখানে হচ্ছে আমার বড় যে বাসনগুলো আছে সেইগুলো, বড় কড়াই, বড় ডেচকি, তারপর এক্সট্রা যে কড়াই ঠড়াইগুলো থাকে সেইটা এখানে রাখবো। হয়ে গেল। এইবারে হচ্ছে এই পাশটা হচ্ছে, এই পাশটা না হচ্ছিল না, আবার এটা কি টাইট হয়েছে, ওই জন্য এখানে এমনি কবজা লাগিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আমার মানে প্রতিদিনের যে রান্নার গ্যাস থাকে সেইটা, তার উপরে প্লাস্টিকে বাঁধা রয়েছে আমার আটা চাকা, মানে রুটি বেলনি আর কি, ওটা প্লাস্টিকে করে একবারে বেঁধে রেখেছি, নাহলে মানে পোকামাকড় যদি করে। আর এখানেও কিছু মানে ঝুড়ি ফুড়ি, তারপরে হচ্ছে প্লাস্টিকের এক্সট্রা টিফিন বক্স, সেই সমস্ত প্যাকেটে বেঁধে রেখে দিয়েছি। আর এইবারে হচ্ছে দেখো এইখানে দেখো 3টে রয়েছে, এই 3টে প্রথমটাতে রয়েছে হচ্ছে আমার এই যে, ওখানে হচ্ছে হাতা খুন্তি রাখার, এখানে কাপ ডিশ, এখানে ছুরি, এই সমস্ত আর কি। আর এটা আমার হাত মোছার কাপড়টা, হাত মোছা বাসন মোছার কাপড়, এখানে ছুরি চামচ, ওই লাইটার ফাইটার সমস্ত কিছু রয়েছে, কাপ ডিশ, আর ওখানে তো দেখলে হাতা খুন্তি। আর এখানে রয়েছে আমার এই যে, এটাতে রয়েছে আমার কাঁচের গ্লাস, প্রেশার কুকার, এটাতে তো সবজি কাটার বোর্ডটা, রাইয়ের টিফিন বক্স, কটা কাঁচের বাটি, এখানেও কয়েকটা কাপ রাখা রয়েছে। এটা হয়ে গেল। এইবারে তলারটাতে রয়েছে, আর এখানটাতে রয়েছে দেখো আমার বড় বড় থালা, যেগুলো মানে ইউজ কম হয় আর কি। তারপরে এক্সট্রা যে বাসন টাসন, কড়াই, তারপরে হচ্ছে অ্যাপের যে কড়াই, সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা রয়েছে, যে ইয়েগুলো। এইটা এই একটা কাপ হয়ে গেল। আর এইটাতে রয়েছে দেখো, এখানে আরেকটা সরু পাল্লা মতো হয়েছে। আচ্ছা, এখানটাতে রয়েছে আমার এই যে এক্সট্রা বাটি ফাটি, এগুলো যেগুলো মাইক্রোওভেনে গরম করি, সেই সমস্ত মাইক্রোওভেনের সমস্ত বাটি। আর ওটার মধ্যেও রয়েছে ওই টুকিটাকি মশলা টশলা রয়েছে। আর পেছনে আরেকটা কৌটোতে চাল রয়েছে, ওটা রেগুলারের চাল, যেটা তোমাদের আগে দেখালাম, এটা রেগুলারের চাল। আর এখানে হচ্ছে আরেকটা ডিব্বা ওরকমই, ওর মধ্যে চাল রয়েছে, ওটা দাও তোমার দেখাই। মাগো দাঁড়ো কীভাবে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়ো ওটা করতে পারছি না, ওই যে ডাব্বাটা, ওটার মধ্যে হচ্ছে আমার ওই বিরিয়ানি যে করি সেই বিরিয়ানির চাল। 2টো ভাগে রেখেছি, কারণ কি বলতো, এইখানটা তো ওপরে ড্রয়ারে বেশি চাপ পড়ে যাবে, মানে বেশি তো ভারী রাখতে পারি না। ওই 8 কেজি মতো এখানে রেখেছি, আর বাদ বাকি মানে বিরিয়ানির চাল ওইখানে রেখেছি। এবারে হচ্ছে এই পাশটা তোমাদের দেখাই। এই যে এই পাশে ড্রয়ারটা একটু পাতলা করেছে, কারণ এটা আমার ঢুকতে লাগবে তো, মানে এখানে ঢুকতে গেলে ধাক্কা খাবো। এই যে পাতলা মতো এই ড্রয়ারটা করেছে। আর এখানে যে আমার যে বাসনের র্যাকটা ছিল বড় মতো, ওই বাসনের র্যাকের মাপেই এখানে আরেকটা এরকম, ওই দেখো এই যে এরকম আরেকটা ড্রয়ার করেছে। এই ড্রয়ারটা, এই ড্রয়ারটা তোমাদের আগে দেখায়। এখানে হচ্ছে আমার সমস্ত রোজকারের যে বাসন আমি ইউজ করি, থালা পালা, এই সমস্ত, এই যে ওপরে এই সমস্ত বাসন, এই যে থালা ডিশ ছাঁকনি সমস্ত এগুলো, এই যে কড়াই হাঁড়ি, মোটামুটি যেটুকু গোছাতে পেরেছি এইভাবে আপাতত গুছিয়ে রেখেছি। পরে আবার মানে করব। এগুলো কি বলতো, ওপর থেকে একটু নামাতে অসুবিধা হচ্ছে দেখে মানে হাঁড়ি ফাড়িগুলো এখানে রেখেছি, আর এক্সট্রা যেগুলো প্রতিদিন লাগে না সেইগুলো একদম ওপরে তুলে রেখেছি। আর এইগুলো তো দেখালাম, এই যে এক্সট্রা সমস্ত বাসন এই যে পাল্লার মধ্যে, এখন আগে যেমন বাইরে মধ্যে থাকতো, এটা এখন এই পাল্লার মধ্যে হয়ে গেল। আর এইখানটাতে হচ্ছে দেখো, দাঁড়াও, এটা তো পাতলা ড্রয়ার, এটা থেকে এটা পাতলা, দেখো এটা এই যে দেখতে পাচ্ছ, এটা থেকে এটা পাতলা ড্রয়ার। এই যে এখানেও রেখেছি আমি সমস্ত কৌটো, চাল রয়েছে, এই যে বিরিয়ানির চাল, তারপরে হচ্ছে গোবিন্দভোগ চাল, বাতাসা, তারপরে এই যে এখানে রয়েছে ওই চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডাল, এই সমস্ত। এখানেও রয়েছেন চিনি, নুন, এই যে ডাল, 2 রকম ডাল, ওটা হচ্ছে নুন, মানে এটা রেগুলারের নুন এই কৌটোটাতে। আর এটাতে হচ্ছে তোমাদের মানে এক্সট্রা যেটা থাকে আমার নিরামিষের, এখান থেকে ঢেলে আবার ওর মধ্যে নিয়ে নিই। ঠিক আছে, এই যে এই সমস্ত জিনিস রয়েছে, এটা চা পাতা, এই হচ্ছে এইখানটা এরকম। এই যে কৌটোর মাপ বলছিলাম না, ওই যে 3টে সাইজের মাপ এসছে, ওই একটু মাঝারি সাইজটা, এটা একটু বড় সাইজটা,
আর একদম যেগুলোতে গোটা মশলা রেখেছি সেগুলো একটু ছোটো সাইজ। সব ফ্লিপকার্ট থেকে একবারে অর্ডার নিয়েছিলাম, 24খানা কৌটো ছিল। আর ভেতরে এরকম করে একটা করে চামচ দেওয়া আছে আর কি, সবগুলোর ভেতরেই। এই হয়ে গেল। আর তো তোমাদের দেখিয়ে দিলাম, এখানটা সব দেখিয়েছি, বেসিন কল, আর এখানে একটা ঘড়ি লাগিয়েছি, আর এইখানে একটা লাইট লাগিয়েছি। লাইটটা এইভাবে দেখা যাবে না, 1 মিনিট। এই দেখো, ওই যে বাইরে যে ঝাল লাইটটা ছিল সেটা এখানে বসিয়েছি, দেখবে দাঁড়াও। ও বাবা, লাইটটা ইয়ে হচ্ছে না, লাইটটা না ইয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? লাইটটা বেশি আলোটা ঝলকে যাচ্ছে, আলোটা দেখা যাচ্ছে না, তোমাদের বন্ধ করেই দেখাই। এই যে ওই ঝাল লাইটটা এখানে বসিয়েছি। এটা অন্ধকার করলে না, দেখো অন্ধকার করে দিলে যদি এই লাইটটা জ্বালাই তখন দেখতে কি সুন্দর লাগে। দেখো রান্নাঘরটা, ঠিক আছে? এই লাইটটা জ্বললে এই দেখো রান্নাঘরের লুকটাই পুরো পাল্টে যায়। রাত্রিবেলা খুব সুন্দর লাগে রান্নাঘরটা, দেখতে পাচ্ছ? শুধু এই লাইটটা জ্বালিয়ে রাখি, ভীষণ ভালো লাগে দেখতে। আর এখানে তো ফ্যানটা রয়েছে, যখন আমি মানে গ্যাসে কিছু কাজ করি না, সবজি টবজি কাটি, তখন এই ফ্যানটা চালিয়ে কাটি। এই লাইটটা ভালো লাগছে না এখানে? আর ওখানে কি লাইট লাগিয়েছি সেটা তোমাদের অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো আমি। এই হচ্ছে আমার এখনের রান্নাঘর। আগের রান্নাঘরে তোমাদেরকে দেখিয়েছি, আর এখন আমার ছোট্ট রান্নাঘর যে কীভাবে নতুন রূপ নিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরে থেকে কাজ গোছাতে তো খুবই ভালো লাগে, কিন্তু কী যে কষ্ট, ওরে বাবা রে। তো যাই হোক, ফাইনালি আমার ছোট্ট রান্নাঘর সুন্দরভাবে সেজে উঠেছে, আমার খুব ভালো লাগছে। কেন আমাদের দেখো মেয়েদের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে, এবার সেইটা যদি একটু সুন্দর থাকে না, দেখবে মানে মনটাও ভালো লাগে। রান্না করি আমি তো এমনি, রান্না করতে ভালোবাসি, তো সেই জন্য আমার রান্নাঘরটাও যদি আমার গোছানো থাকে না, আমার খুব সুন্দর লাগে, মানে মনটা খুব ইয়ে লাগে যে হ্যাঁ ঠিকঠাকভাবে, মানে রান্নাটার মধ্যে না মনটা আরও বেশি ভালো বসে গোছানো থাকলে। কীভাবে বলছি কি বলছি নিজেও জানি না, তোমরা বুঝে নাও। এই কমপ্লিট হলো আমার কিচেন ট্যুর। তা আমার রান্নাঘরটা এখন কেমন হয়েছে, মানে নতুন রূপ নিয়ে রান্নাঘরটা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো টাটা। তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। টাটা।